ফুলকপির তো অনেক রকম রেসিপি খেয়েছেন, এই নিরামিষ রেসিপিটি একবার রান্না করে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। এটি ভাত, লুচি, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ফুলকপির একটি অন্যতম রেসিপি। এখানে ফুলকপি আলুটা আমি 2 সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি এটা ভালোভাবে মেখে নেব। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে মৌরি আর কালো জিরে। এবার ভালোভাবে আমি এটা মেখে নেব। এবার আমি কড়াই চাপিয়েছি। এরপর আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে এবং তেলটা আমি চারদিকে করে দিলাম। এবার আমি বড়ার আকারে এগুলো দিয়ে দেব। আমি কিছুটা দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা চারিদিকে করে দিলাম যাতে ভালোভাবে ভাজা হয়। আমার এক পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। এখন আমি একটা মশলা বানিয়ে নিয়েছি আমি একটা টমেটো, কয়েক টুকরো আদা, 2 শুকনো লঙ্কা আর একটা এলাচ আর দারচিনি। এটাতে আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমার 2 পিঠটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি উঠিয়ে নেব। বাকি যেটা আছে সেটা আমি ওই একইভাবে ভেজে নেব। এবার আমি কড়াইয়ে আরও 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম অল্প একটু হিং। এবার ফোড়নটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটু হলুদ দিয়ে ভালোভাবে তেলটা নাড়িয়ে বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। আর একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটা আমি একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এরপর মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম জল। আমি এটা 1/2 কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেব অল্প একটু চিনি। নিরামিষ যেহেতু তরকারি সেহেতু একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম আমি 1/2 চামচ কসুরি মেথি। এবার আমি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার যে ভেজে রাখা বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি 1 মিনিট ফুটিয়ে বন্ধ করে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।